নির্মাণ কাজে গাফিলতি, দুর্ঘটনাগ্রস্ত একটি বোলেরো গাড়ি। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে একটি বোলেরো অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। গাড়িতে থাকা 7 জন যাত্রী আহত হয়, যার মধ্যে একটি শিশুও রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক। একদিকে নির্মাণ কাজে গাফিলতি এবং অন্যদিকে চালকের গাফিলতি, উভয়ের সংমিশ্রণে দুর্ঘটনাগ্রস্ত একটি বোলেরো ম্যাক্সি ট্রাক। ঘটনা সোনামুড়া রবীন্দ্রনগর সড়কের রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, দীর্ঘদিন যাবৎ সোনামুড়া সংহতি সেতুর পর থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজে স্লথ গতি এবং হঠকারী সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে কতিপয় যান চালকদের তাড়াহুড়োয় প্রতিনিয়তই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সড়কটিতে। ফলে ধুলোবালি সহ দুর্ঘটনার ভয়ে ততস্থ পাড়াপড়শিরা। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর দিক থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে TR07C1891 নম্বরের ওই বোলেরো ম্যাক্সি ট্রাকটি অতিরিক্ত গতির কারণে সামনে খাদ লক্ষ্য না করেই দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা 7 জন যাত্রী আহত হয়, যার মধ্যে একটি শিশুও রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রত্যক্ষ হতেই প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এবং পরবর্তী সময়ে পুলিশ এসে বিষয়টি দেখেন। অপরদিকে কোনো প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সরকার নির্মাণকারী সংস্থা, যার ফলস্বরূপ এই দুর্ঘটনা। এলাকাবাসীর অভিমত, সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয় এবং যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করে যানবাহন চালান। গাড়ি ড্রাইভারগুলো বিশেষ করে কম বয়সী বাচ্চারা গাড়ি চালায়। এটি সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় প্রত্যেকটা দিয়ে গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা উচিত এবং কীভাবে তারা লাইসেন্স বাইর করে কম বয়সে, সেটাই আমাদের দাবি। যাতে সরকার এটা পদক্ষেপ নেয় এবং তারা অ্যাক্সিডেন্ট করতো তা কথা না, রাস্তাঘাটে সাধারণ মানুষেরও দুর্ভোগ এবং মানুষের অ্যাক্সিডেন্ট করে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। সবাই আহত, 5-6 জন আসলে 5-6 জন আহত। 2 জন না 3 জন তো সিরিয়াস। গাড়িটা কোন দিকের থেকে কোন দিকে যাইতে আসলে? এটা দক্ষিণ দিকের থেকে সোনামুড়ার দিকে যেতে লাগছিল। কম বয়সী ড্রাইভাররা দক্ষিণ দিকের থেকে সোনামুড়ার দিকে যেতে তাদেরকে পরিচয় পাওয়া গেছে? তারা পরিচয় শুনলাম, গাড়ি আর ড্রাইভার রবীন্দ্রনগরের লোকাল। সবাই চল পরিচয় তাড়াতাড়ি করে তারা উদ্ধার করলাম। গাড়ি ফায়ার সার্ভিসে দেখে চালাই যাবো তো, তারা দেখে চালাই যাবো, কেন স্লো যাওয়া উচিত, এর মধ্যে এইভাবে গেলে তো হয় না। গাড়ির স্পিডটা কেমন ছিল? গাড়ি চাবিটা দেখি নাই, আমি এখন আছি। না, এটা তো গাড়ি দেখলেই বোঝা যায় যে কেমন স্পিড ছিল। আর এটা তো একটা টার্নিং, এই টার্নিংটার মধ্যে তো সবচেয়ে হলো টার্নিংটা দেখে দেখি তো